হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বেশি ইন্টারেস্টিং, কেননা আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 23,490 টাকা বেতনে 11 জন লোক নেওয়া হবে সার্ভেয়ার পদে। এখানে আবার 23,490 টাকা বেতনে 10 জন লোক নেওয়া হবে পরিদর্শক পদে। আবার যদি আপনি এখানে আরও যদি খেয়াল করেন তাহলে এইখানে দেখতে পাবেন ওয়ার্ড সেক্রেটারি নেওয়া হবে 23 জন, 22,490 টাকা বেতন দেওয়া হবে। ক্রুকি অফিসার নেওয়া হবে 10 জন, যেখানেও 22,490 টাকা বেতন দেওয়া হবে। আবার যদি এখানে আপনি আরও খেয়াল করেন তাহলে দেখতে পাবেন স্বাস্থ্য সহকারীর এই পদে 19 জন লোক নেওয়া হবে, যেখানে 22,490 টাকা করে বেতন দেওয়া হবে। সব মিলিয়ে সর্বমোট 123 জন লোক নেওয়া হবে এই সার্কুলারটিতে। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে খুবই কম। যেমন শুধুমাত্র আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, তার সাথে সাথে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করেও এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য শুধুমাত্র আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইস ইউজ করে আপনার আবেদনটি আপনি নিজেই করে নিতে পারবেন। সো সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে সমস্ত বিষয়গুলো একে একে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা আজকে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগ সংস্থাপন শাখা থেকে। সো আবারও বলে দিচ্ছি, এই সার্কুলারটি হচ্ছে একটি সরকারি চাকরির সার্কুলার। সো এখানে যে সর্বমোট 22টি ক্যাটাগরির পদ রয়েছে, এই 22টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম নিচ থেকেই উপরের দিকে আসতে থাকবো। 22 নাম্বার, 21 নাম্বার, 20 নাম্বার, তারপরে 19 নাম্বার, 18 নম্বর, এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো যাতে ভিডিওটি আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। সো এখানে যে 22 নাম্বার পদটি রয়েছে, এই 22 নাম্বার পদের নাম হচ্ছে বাজার পরিদর্শক, যেখানে 2 জন লোক না হবে, 22,490 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চ মাধ্যমিক হয়তো বা সকলে বোঝেন, কারণ এইটা হচ্ছে আইএ বা ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলে থাকি। সো যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে, আপনি মাদ্রাসা হোক, কারিগরি বোর্ড হোক অথবা কলেজ হোক, যেখান থেকেই হোক না কেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করতে পারেন, ইন্টার পাস করতে পারেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারীর এই পদে 19 জন লোক নেওয়া হবে, যেখানে 22,490 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে সহকারী স্টোর কিপার, যেখানে 6 জন লোক নেওয়া হবে। আবারও বলছি, স্বাস্থ্য সহকারীর মধ্যে 19 জন লোক নেওয়া হবে, এটাই কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। দেন সহকারী স্টোর কিপারের মধ্যে যে 6 জন লোক নেওয়া হবে, এখানেও বেতন দেওয়া হবে সেম, শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে সেম, আর সেই সাথে সাথে আপনার একটি অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন হবে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দেন ভান্ডার সহকারীর পদে 1 জন লোক না হবে, বেতন সেম দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে সেম। তারপর যে 18 নম্বর পদ রয়েছে, এই পদের নাম হচ্ছে নকল নবিশ, যেখানে 22,490 টাকা বেতনে 1 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সেম শিক্ষাগত যোগ্যতা। দেন নথি রক্ষক, যেখানে 2 জন লোক নেওয়া হবে, বেতন দেওয়া হবে 22,490 টাকা। নথি সহকারী 1 জন লোক নেওয়া হবে, বেতন 22,490 টাকা। দলপতি নেওয়া হবে 8 জন, যেখানে 22,490 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই প্রত্যেকটাতে সেম, ইন্টারমিডিয়েট পাস করে আপনি আবেদন করতে পারবেন। দেন পোদ্দারের এখানে 1 জন লোক নেওয়া হবে, বেতন দেওয়া হবে সেম, শিক্ষাগত যোগ্যতা সেম। সহকারী কোষাধ্যক্ষ 1 জন লোক নেওয়া হবে, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সেম। ক্রুকি অফিসার নেওয়া হবে 10 জন, যেখানে বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সেম। দেন ওয়ার্ড সেক্রেটারি, যেখানে 23 জন লোক নেওয়া হবে, দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে 23 জন লোক নেওয়া হবে, যেখানে 22,490 টাকা বেতনে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন। তবে এখানেও আপনার অতিরিক্ত একটা যোগ্যতা প্রয়োজন হবে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। তারপরে যে পদটি রয়েছে 10 নম্বর, এই 10 নম্বর পদের নাম হচ্ছে যানবাহন পরিদর্শক, যেখানে 6 জন লোক না হবে, 23,490 টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। দেন ট্রেসারের এখানে 6 জন লোক নেওয়া হবে, 23,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ ট্রেড কোর্স সার্টিফিকেট। তারপরে পরিদর্শক নেওয়া হবে 10 জন, যেখানে বেতন দেওয়া হবে 23,490 টাকা।
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি। দেন দেখা যাচ্ছে 7 নম্বরের সার্ভেয়ার, এখানে 11 জন লোক নেওয়া হবে, 23,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দেন 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটরের এখানে একজন লোক নেওয়া হবে 24,480 টাকা বেতনে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলাতে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি থাকতে হবে 25 মিনিট সর্বনিম্ন এবং ইংরেজিতে 30 শব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে। দেন 5 নম্বর প্রোটোকল সহকারী, এখানে একজন লোক নেওয়া হবে, বেতন দেওয়া হবে 24,480 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি। ফোরম্যান নেওয়া হবে 4 জন, যেখানে 26,590 টাকা বেতন দেওয়া হবে, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন ড্রাফটসম্যান নেওয়া হবে 5 জন, যেখানে 38,440 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশলে ডিপ্লোমা এবং সেই সাথে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। দেন উপসহকারী প্রকৌশলী, যেখানে 3 জন লোক নেওয়া হবে, 38,640 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশলে ডিপ্লোমা। দেন 1 নম্বর যে পদটি রয়েছে, এই 1 নম্বর পদের নাম হচ্ছে সহকারী অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেখানে একজন লোক নেওয়া হবে 38,640 টাকা বেতনে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ এলএলবি ডিগ্রি এবং শিক্ষা জীবনে কোনো স্তরে যদি তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীর সমমান জিপিএ বা সিজিপিএ থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং সে সাথে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। সো এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর সেখানে গিয়েই আপনি আপনার আবেদনটি করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে। আর এখানে আপনার আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু দেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 9/4/2025 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে 30/4/2025 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। সো সার্কুলারটির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আবারও বলছি, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটাও রয়েছে আপনারই জন্য। আর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। সো পরবর্তীতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।